আজকে ফেসবুকের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদেরকে দেখাবো। যদি এই সেটিংসটা অন করেন তাহলে আপনার ভিডিও যদি কেউ আপলোড করে তাহলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। পাশাপাশি আপনি ওই ভিডিওটাও কিন্তু তার পেজ থেকে কিন্তু আপনি চাইলে ব্লক করে দিতে পারেন। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন বা আমি একটা ভিডিও আপলোড করব। কিভাবে ভিডিও আপলোড করব সেটাও আপনাদেরকে দেখাবো এবং ওই সেটিংসটা অবশ্যই অন করে দিতে হবে। দেখেন আমি একটা ভিডিও নিয়েছি, আমার রিলস ভিডিও আকারে আমি এটা আপলোড করব। তো অবশ্যই এটার উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু এভাবে চলে আসলে আপনি এখানে প্রথমে একটা জিনিস লিখবেন, ভিডিওর ক্যাপশন লিখবেন। তো কিভাবে ভিডিও আমি আপলোড করি নিয়মিতভাবে সেটাই আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব। দেখা যাচ্ছে কথার কথা আমি এখানে একটা ক্যাপশন দিব, ভিডিওর সাথে মিল রেখে একটা ক্যাপশনের পরে আমি একটা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করি আমি। তো হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনারা একে একে সবাই লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে ভিডিও আপলোড করি এবং ওই সেটিংসটা অন করলে তাহলে আমার কিন্তু ভিডিও কেউ যদি কপি করে তাহলে অবশ্যই আমার কাছে কিন্তু চলে আসে নোটিফিকেশন, আমি চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। তো আমি শুধুমাত্র হ্যাশট্যাগ আর ক্যাপশন দেওয়ার পর দেখেন এখানে আর কোনো কাজ নেই, এখানে প্রোটেকশন অরিজিনাল কন্টেন্ট এই যে সেটিংসটি, এই সেটিংসটা কিন্তু অফ থাকে, এটা কিন্তু অন করে দিতে হবে। কারণ আপনার ভিডিও যদি কেউ কখনো আপলোড করে তার পেজে তাহলে কিন্তু ফেসবুক কিন্তু সাথে সাথে নোটিফিকেশন দিয়ে দেয়। তো কোথা থেকে দেখবেন সেটাও কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করব এবং কীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এটাও কিন্তু ক্লিয়ার করব। তো আপনি এখানে আর কোনো সেটিংস অন করতে যাবেন না, এটাও অফ থাকবে, সব কিছুই এরকম থাকবে। আপনি কপিরাইট চেকিং এটাও কিন্তু অন করে দিবেন, কারণ আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা এটা কিন্তু আপনাকে অটোমেটিক স্ক্যান করে। তো এগুলো সব যেভাবে আছে এরকমই থাকবে। এরপরে আপনি শুধু শেয়ার করে দিলে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো যখন কেউ আপনার এই কন্টেন্ট কপি করবে তখন কিন্তু আপনি চাইলে দেখতে পাবেন। তো আমি ভিডিওটা এখন আমি আপলোড করতেছি না, আপনাদেরকে দেখাবো কোথায় গেলে দেখতে পাবেন যে আপনার কন্টেন্টটি কেউ আপলোড করেছে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনার কন্টেন্টটি যদি কেউ আপলোড করে তাহলে আপনি কোথা থেকে দেখবেন। তো এখানে টুলসের পরে টাচ করবেন, টুলসের পরে টাচ করার পর আপনি অবশ্যই নিচের দিকে আসবেন, দেখতে পাবেন এখানে প্রোটেকশন, এই যে দেখেন কন্টেন্ট প্রোটেকশন। তো আপনি এখানে অবশ্যই টাচ করে দিবেন, টাচ করে দিলে আপনি দেখতে পাবেন এর ভিতরে যে আমার ভিডিও কে কে তৈরি করেছে বা কে কে আমার ভিডিও আপলোড করেছে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এরকম একটা নোটিফিকেশন আসে। এরপরে আপনি এই দেখেন আমি কয়েকটা ভিডিও কিন্তু ব্লক করে দিয়েছি, যারা আমার ভিডিও আপলোড করেছে তাদের প্রোফাইল বা পেজে আমি কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, ব্লক করে দিয়েছি। ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছে, ফেসবুকে আপলোড করেছে। তো এই দেখেন ম্যাটস লেখা আছে, তো এখানে কিন্তু এই ম্যাটসের পরে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আপনার ভিডিও কে কত পার্সেন্ট আমার ভিডিও আপলোড করেছে তার পেজের ভিতরে আমি চাইলে কিন্তু ব্লক করে দিতে পারি। তো অবশ্যই আমি ব্লক করে দিয়েছি। তো আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে আমি কিন্তু ব্লক করে দিয়েছি। তো এখানে যখন ভিডিও দেখাবে এখানে ব্লক আকারে রয়েছে এখানে, কিন্তু এটা আনব্লক ছিল, এটা কিন্তু আমি ব্লক করে দিয়েছি। আপনারাও এখানে চেক করে দেখবেন, যখন কোনো ভিডিও এখানে দেখতে পাবেন তখনই কিন্তু ব্লক করে দিবেন, তাহলে আপনার পেজ বা আইডিটা সিকিউরিটি থাকবে। তো সিকিউরিটি রাখার জন্য অবশ্যই আপনাকে ব্লক করে দিতে হবে। তো দেখেন এখানে প্রোটেকশন দিয়ে আছে প্রত্যেকটি ভিডিও। তো ভিডিও আপলোড করার পরেই কিন্তু সাথে সাথে প্রোটেকশন হয়ে যায়। তো প্রোটেকশন হওয়ার পরে কিন্তু আপনার ভিডিওকে আপলোড করলেই আপনার পেজের যে কোনো ভিডিও যদি কেউ ডাউনলোড করে তার পেজে আপলোড করে তাহলে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর এই সেটিংসগুলো দেখবেন যে এরকম যদি থাকে তাহলে আপনার প্রত্যেকটি ভিডিও কিন্তু প্রোটেক্টর হয়ে যাবে। তো প্রোটেকশন হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনার পেজটা কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনার ভিডিও কেউ অনুমতি ছাড়া আপলোড করতে পারবে না এবং আপনি নিশ্চিন্তে আপনার কন্টেন্টগুলো আপনি নিজের পেজ বা প্রোফাইল আপনি আপলোড করতে পারেন। তো আজকের ভিডিওটা এরকমই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই টাইমলাইনে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমি কীভাবে ভিডিও আপলোড করি এটাও দেখিয়ে দিলাম এবং প্রোটেকশন এই সেটিংসটা অন করে রাখলে আপনার সবার ক্ষেত্রেই ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।